আপনি কি ভাবছেন কেউ আপনাকে বাঁচাতে আসবে, সাহায্য করতে আসবে, টাকা দিতে আসবে? কখনো না। আর আপনি কি ভাবছেন মানুষের কাছে নিজের কষ্টের কথা শেয়ার করলে তারা আপনাকে সাহায্য করবে, ভালো পরামর্শ দেবে? না ভাই, কখনো না। তারা হয়তো মুখে সহানুভূতির অভিনয় করবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার কষ্ট শুনে তারা আনন্দ পাবে। তাই কখনো নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনার কথা কাউকে বলবেন না। আপনি যত কষ্টই থাকুন না কেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে নিজের কষ্ট শেয়ার করবেন না। যদি করেন তারা আপনাকে সাহায্য করা তো দূরের কথা, বরং আগে সে আরও দূরে সরে যাবে। এটাই বাস্তব। তবে হ্যাঁ, একজন আছেন যিনি সত্যিই আপনার মঙ্গল চান। তার কাছে আপনার সব দুঃখ, কষ্ট, বেদনা, বিপদের কথা বলুন। তিনি হলেন আপনার প্রিয় সৃষ্টিকর্তা আল্লাহ। শেষ রাতে বা যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে তার কাছেই কাঁদুন, তার কাছেই বলুন। তিনি একমাত্র যিনি আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবেন। আপনার সমস্যা, বিপদ, পরিস্থিতি যতই কঠিন হোক, আল্লাহ চাইলে মুক্তি দিতে 1 সেকেন্ডও লাগে না। তাই দুঃখ, বেদনা, বিপদ আর কঠিন পরিস্থিতির কথা শেয়ার করুন একমাত্র আল্লাহর সাথে, যিনি হাজারো অপরাধ ক্ষমাকারী, দয়ার সাগর, যিনি আপনাকে মা, বাবা, ভাই, বোন সবার চেয়ে বেশি ভালোবাসেন। তিনি ছাড়া কারো কাছে আপনার শেষ আশ্রয় নেই। তাই সব কষ্ট আল্লাহর কাছে বলুন, কারণ তিনি সব সময় আপনার পাশে আছেন। বিজ্ঞান আর বাস্তবতা দুটোই বলে মানুষের উপর ভরসা করলেই আপনি বারবার ভাঙবেন, কিন্তু আল্লাহর উপর ভরসা করলেই আপনি গড়ে উঠবেন। আল্লাহ নিজে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নাম্বার 3। আরেকটি হাদিসে আছে, সহিহ হাদিস, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেট নিয়ে ফিরে আসে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2344 নম্বর হাদিস। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।